আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা, ঈদটা কেমন কাটলো আপনাদের? সবারই ভালো কাটছে। এই কত নাম্বার ঈদ আপনাদের কুয়েতে? আপনার আপনার সেম সবাই? আপনি তো কথা বলেন না কেন? আমার অনেক বেশি অনেক বেশি ওনার 20 উঠে গেছে ভাই। আপনার কতদিন? আমার 20। ও ওনারও 20। আই রে এই মাথা দেখছেন নি 20 লাগিয়ে গেছে। মাঝখান দিয়ে আছে কত? খালি 3 সবাই 3। এ হেয়ার বেশি, ও হেয়ার 12 দেখছেন নি? আপনার 12 বছর, মাশাআল্লাহ। আপনার কতদিন? আমার 1 বছর। আর আপনার? 2 বছর। যাক আলহামদুলিল্লাহ, আমিও আছি ওই রাসেলের সমানে। ঠিক আছে, এই মোল্লার সমানে আছি। তো আচ্ছা, এই যে এখানে আসলেন সব বন্ধু বান্ধব মিললা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আপনারা কতদিন পর একসাথে হন সবাই? প্রতি ঈদে আমরা একসাথে হই। প্রত্যেক ঈদেই? এছাড়া হন না? এছাড়াও হই মাঝে মাঝে একসাথে মনে হয় এর আগে হন নাই না? বছরে একবার? তা, মাসে একবার হইতে পারেন না কেন? এটা এক একজনের এক এক সময় ডিউটি থাকে, ডিউটির কারণে। কিন্তু সবাই যদি একটু সেটেলমেন্ট কইরা মাসে একদিন করতে পারেন কিন্তু অনেক ভালো হইতো। কারো শুক্রবারে ডিউটি থাকে, কারো তাইলে মনে হয় আপনারা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইমো গ্রুপে মানে সবাই সংযোগ থাকেন নাকি? হ্যাঁ। তো কেমন আড্ডা হয়? কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালোই আড্ডা হয়। তো পার্টি টাটি করেননি একসাথে? পার্টি করি মাঝে মাঝে। কেমন? আলহামদুলিল্লাহ ভালোই। তা আমাদেরকে ইনভাইট করলেন না কেন? আচ্ছা, পরবর্তীতে আপনি পরবর্তীতে করবেন। তো আজকে কতজন আসছেন ঘোরার জন্য আপনারা? আমরা আজকে 35 জন আসছি। 35 জন, মাশাআল্লাহ। মনে হয় এই যে কুয়া টাওয়ারে এই সর্বপ্রথম এত একটা বড় গ্রুপ আসছে ঘোরার জন্য, এনজয় করার জন্য। তো বছরেই 2-3 বার বের হয়, মাঝে মাঝে আবার এছাড়া মাসকেও বের হয়। তো আমি যে এই ধরনের ভিডিওগুলো বানাই, কেমন লাগে আপনাদের থেকে? আলহামদুলিল্লাহ ভাই ভালোই লাগে। ভালো লাগে। আর আমি তো মনে করেন বিষয় নিয়েও কিছু কথা বলি, নিউজ দেই, যারা কোন কোন কাজে আসবে বা কি ধরনের কাজ ভালো বা কোন বিষয়গুলো ভালো, এই ধরনের তথ্যগুলোও দেই। তো কেমন লাগে এই তথ্যগুলো? আলহামদুলিল্লাহ ভাই ভালোই লাগে। ভালো লাগে, উপকৃত হবে। উপকৃত হয়। জানাই দিই। তা আপনি দেখেন আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসের ভিডিওগুলো দেখেন? যে দেখে না এখনো, ইনশাআল্লাহ এখন থেকে দেখি। আপনি দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগে আমার ভিডিওগুলো? জি ভালো। মানে কতটুকু সত্য বা কতটুকু ভালো কথা বলি সেটা বলতে পারবেন? তো এখন আমি তো এতটা বুঝি না এই বিষয়ে, কিন্তু যারা বুঝে তার কি না, যারা নতুন আসে তাদের জন্য নিয়ে আর কি। এবং কি কুয়েতের যে নিউজগুলো আসে, ওই নিউজগুলো কিন্তু আমি আবার ওই যে আইমান মাঠ, এরপরে আরব টাইম নিউজ থেকে আমি কালেক্ট করে আবার সারি আর কি নিউজগুলো আর কি। তো যাক, ভালো লাগলো আপনাদের সবার সাথে কথা বললা এই সুন্দর একটা বিকালে, ঈদের দিন বিকালে। আর বাংলাদেশের কারে মিস করেন বলবেন? বাংলাদেশে মা বাবা, ছেলে সন্তান, ফ্যামিলিকে সব। তো মনে করেন এখন হঠাৎ করে যদি একটা উসিলা দিয়ে আপনার সামনে আপনার ফ্যামিলি এতো, কেমন লাগতো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো। তাই? কেমন খুবই কেমন 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 একটু বলেন। আচ্ছা, এই ভিডিওর ভিতরে বলেন কে কারে মিস করেন, বা ফ্যামিলি ছাড়া ফ্রেন্ড সার্কেলের ভিতরে কারে মিস করেন? ফ্রেন্ড সার্কেল, বন্ধু আহাত, বন্ধু কোহিনুর, হ্যাঁ। তাদেরকে খুব মিস করি। তো আর কিছু তাদের জন্য একটা লাইন হবে? তাদের বন্ধুদের জন্য লাইন বলে তো লাভ নাই, তারপরও বিশেষ করে বলতে হয় বিশেষ করে লাইন থাকে না বন্ধুদের জন্য। যেখানে হ্যাঁ তাদের স্থান এখানে, এখানে। বন্ধুদের, হ্যাঁ। আচ্ছা, আর আপনি কি বললেন? বন্ধুরা যে যেখানেই থাক, হয়তো আজকে কাছে নাই, তবে দোয়া থাকবে সব সময়, যেখানেই থাকুক না কেন সব সময় যেন ভালো থাকে। ভালো থাকে। আর আপনি বলবেন মোল্লা, আপনার ফ্রেন্ড সার্কেলের উদ্দেশ্যে একটা লাইন? সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকো। তাই আপনার কোনো ফ্রেন্ড সার্কেল দেশের, এলাকার বা স্কুল ফ্রেন্ড বা বাল্য ফ্রেন্ড কে কুয়াতে আছে? আচ্ছা, কে আছে? নামটা মেনশন করেন। সুজন আছে, সুজন আছে। তারপরে ফ্রেন্ড সার্কেলের ভিতরে ওই ছোট ভাই বোনেদের বলতে ছোট ভাই বোনেদের আছে। আমরা এই 35 জনের ভিতরে সব আমাদের এলাকারই। আমরা একই এলাকার, একই ইউনিয়নের, একই গ্রামের। আপনার আসেনি বাল্যকালের কেউ আসেনি? আছে ব্যক্তি আমার 22টা তো 22টা আমরা ছোট ফ্রেন্ড সার্কেল ভাই বোনেরা। মানে আসেনি কেউ আর? এই যে কুয়েতে। হ্যাঁ কুয়েতে আছে। আছে। তো নামটা কি একটু মেনশন করা যাবে? নাম আলী ভাই। আলী। হ্যাঁ। আর কি? বিল্লাল ভাই। তো তাদের সাথে দেখা হয়, কথা হয় কিনা? ইনশাআল্লাহ কথা হয়, আমার পাশে আছে। মাশাআল্লাহ। আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ। কি কেমন বন্ধু? আমার কলিজার বন্ধু। কলিজার বন্ধু। হ্যাঁ, আমার- মাঝে মধ্যে কলিজা কাইটা খাওয়াইলে কয়নি বলে লবণ কাইটাই কমাইছে। খাওয়াইতে পারবো আর। হ্যাঁ, কি আলী ভাই? কথা বলেন না কেন? আলী ভাই না, ভুল কইছেন তো, বিল্লাল ভাই। বিল্লাল ভাই। আচ্ছা, তাই হোক, সমস্যা নাই। বিল্লাল ভাই, আলী, সমস্যা নাই। মুসলমানের নামে এগুলা। তো আপনি একটু বলেন আপনার অনুভূতিটা।
আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালোই আছি, এখন আনন্দ ফুর্তি করতেছি। হ্যাঁ আশা করি প্রত্যেক বছরে জানি আল্লাহ আনন্দ ফুর্তি করতে সবারই রাখে, এটুকুই। আর আপনি একটু বলবেন নি মানিকগঞ্জের ভাই, কিছু বলবেন নি আপনি? আমার তো বলার অনেক ইচ্ছা, কিন্তু কেমনে বলি, আমার এক বলেন। বন্ধুরে আমি খুব মিস করি। তাই যখন আমি দেশে ছিলাম তখন আমার বন্ধুরা দেখতাম কুয়েতে সবার সাথে ছবি তুলতো, নিজের কাছে খারাপ লাগতো যে আমি নাই। এখন আমি আছি, আমার বন্ধু নাই। ও কোথায় গেছে? ও এখন দেশে আছে। দেশে গেছে, মানে এখন আপনার বন্ধু দেশে, আপনি কুয়েতে। আবার যখন আপনি দেশে ছিলেন আপনার বন্ধু কুয়েতে ছিল, তো বন্ধুর জন্য এক লাইন হয়ে যাক। বন্ধুর জন্য দোয়া করি, জানি বন্ধু আবার অতি তাড়াতাড়ি আসতে পারে কুয়েত, আবার জানি একসাথে আমরা কুয়েত থাকতে পারি। এই। আচ্ছা, আপনি তো এই প্রথম তাদের সাথে পরিচয় হলেন, আপনার দেখে কেমন লাগতেছে? ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আমার এই লাইফে প্রথম এত এত মানে একজন ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা, কথা বলা নাকি? হ্যাঁ। মানে আপনি অনুভূতি ঠেলায় আপনি মানে কথা বন্ধ হয়ে যাইতেছে, হ্যাঁ তাই নাকি? আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে। তাই ভালো লাগতেছে। তো কেমন ফিল হইতেছে যে আজকের যে নিরিবিল যে জায়গাটা, মানে এত মানুষ, মানে বিগত 1 মাস আমরা সিয়াম সাধনার পরে ঘুরতে আসছি, ঠিক আছে না? তো কেমন লাগতেছে? না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপনার সাথে ঘুরলাম বা এই যে ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা হইলো, কথাবার্তা হইলো, খুবই ভালো লাগছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ সবার সাথে কথা বললে ভালো লাগছে। ভাই হ্যালো, আসেন না, আর কিছু বলবেন না? শেষ নাকি? রাগ করছেন নাকি? হ্যাঁ, ও তাই সবার সাথে সবাইকে হ্যাঁ একটা হ্যাঁ। কথা বলার আছে, যাই যেখানে করুক সবাইকে নামাজের দাওয়াত রইলো, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যে যাই করুক, নামাজ ছাড়া কোনো কিছু নাই। দিন হ্যাঁ শেষে মসজিদে ইনশাআল্লাহ দিন যেতেই শেষে হবে। মসজিদে আসতেই হবে। হ্যাঁ। 5 ওয়াক্ত নামাজ কায়েম করুক, রোজা রাখুক। রমজানের মাসটা গেল, আল্লাহ হ্যাঁ। পাক এই রমজানের ওসিলে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিক। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের কুয়াতরা আগের মতো নরমাল হয়ে যাক। হ্যাঁ, বিশেষ করে আমাদের কুয়াতরা আমরা এখানে আছি, সবাই যেহেতু সুন্দরভাবে থাকতে পারে। এই যে আতঙ্কে আছি আমরা, আতঙ্কটা যেহেতু কাইটা যায়, দূর হয়ে যায়, কুয়াতে যেহেতু শান্তি বসত হয় বা আমরা সবাই ভালোভাবে চলতে পারি, আতঙ্ক যেহেতু না থাকি, বা সব সময় আর কি। বিগত 1 মাস রোজার পরে আমরা আসছি সবাই ঘোরার জন্য বা একটু এনজয় করার জন্য, বা আমরা টেনশনে থাকি, ফ্যামিলি থেকে অনেক দূরে আছি। তো কাজের শেষে মনে করেন আমরা একটু বের হইলাম, ঘুরলাম, খুব মজা লাগলো। আজকে কিন্তু প্রচুর মানুষ আসছে, খুব ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কথা বললে ভালো লাগছে। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম, আর সবসময় পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।